সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। এখন বাজে সকাল 6:30 আর আমি রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছি। মেয়ের স্কুলের টিফিন বানাচ্ছি, কারণ ওর স্কুল আছে 7:30 থেকে। তো আজকে বলেছে পাস্তা খাবে, ওই জন্য পাস্তাটা তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে নিজেও রেডি হতে হবে, কারণ আজকে স্কুলে দিতে যেতে হবে আমাকে। তো ঝট করে দেখে নিই মিঠি আমার রেডি হলো কিনা, কারণ আমি রেডি হলেই তো শুধু হবে না। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো এখন বাজে সকাল 7:15। এখন মিঠিকে নিয়ে যাচ্ছি স্কুলে ছাড়তে। 7:30 থেকে স্কুল। তো এখানে বাস ধরবো বা অটো যা হোক পাই সেটা নিয়ে চলে যাবো। ওর টিফিন, ওর সমস্ত কিছু রেডি টেডি করলাম, ব্যাস আমিও রেডি। মেয়েটিকে স্কুলে দেওয়া হলো, এবার বাড়ি যাবো করছি, দেখি কতক্ষণ লাগে। 8টা বেজে গেল, জাস্ট এই বাড়ি ফিরলাম। এবারে একটু চাটা খাই, খেয়ে তারপর তো সারাদিনের যা কাজ, রান্না বান্না সবকিছু করতে হবে। তো আপাতত চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই। ভাত বসিয়েছি আর এখানে পাস্তাটা গরম করছি। মিঠিকে তো স্কুলে দিয়েছি টিফিনে, আর এবার আমি একটু গরম করে আমি একটু খাবো। করা হলো, এবারে রান্না সব থেকে বড় কাজ এটা আমার কাছে। রান্নাটা এবার বসাই, রান্নাটা করা স্টার্ট করি, কারণ আবার মিঠিকে স্কুল থেকে নিয়ে আসারও একটা ব্যাপার আছে। তো আপাতত সবজিগুলো কাটাকাটি করে নিই। তো এত বছর ধরে রান্না করছি, এখনো কিন্তু তেলে ফোড়ন দিয়েই লাফিয়ে পালায়। তো যাই হোক, আজকে রান্নাই করছি লাউ আলু ছোলা দিয়ে একটা মানে তরকারি। তো এইভাবে লাউটা যদি রান্না করি তাহলে মিঠি ইজি খেয়ে নেয়, ও কিছু বদমাইশি করে না। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কারণ কোনো রকমের বাটার ঝামেলা করতে আজকে আর ইচ্ছা করছে না, কারণ মেয়েটাকে নিয়ে আসার একটা তাড়াও আছে। এদিকে ভাত ডাল নামানো হয়ে গেছে, তো ওই জন্য ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর সকালে চোখ খোলার সাথে সাথে সারাটা দিন কিভাবে যে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না, কারণ মিঠিকে ঘিরেই আমার জীবনের শুরু, ওকে নিয়েই সব। ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে লাউয়ের তরকারি আমাদের প্রায় কমপ্লিট। রাত্রে রুটিতেও খাওয়া যাবে, ভাতেও খাওয়া যাবে, সেভাবেই করছি। আর একটু হবে, হয়ে যাক। বেজে গেছে প্রায় 1:05 মতো, স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। মিঠিকে নিয়ে আসি, বাজে প্রায় 1:15। তো আমি মোটামুটি স্নান করে কোনো রকমে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মিঠিকে স্কুল থেকে নিয়ে আসতে, কারণ ওর স্কুল ছুটি হবে পাক্কা 1:30টার সময়। আর এখান থেকে অটো বাসে যেতে ওই মিনিট 5-এর মতন লাগে। আর আমার স্নান ফান সমস্ত কিছু কমপ্লিট। এবার মিঠি এলো, ও স্নান করলে তারপর ওদের কাজ হবে। যাই হোক, আপাতত যাই মেয়েকে নিয়ে আসি। এখন অ্যাক্টিভিটি বানানো হলো, প্ল্যাকার্ডস, ওদের সায়েন্স প্রজেক্ট আছে, টেবিল ক্যালেন্ডার। এই যে এই একটা স্পেলিং মিস্টেকের জন্য আবার একটা নতুন করে বানাতে হলো। আর এটা বানিয়েছে এই যে পিছনে স্ট্যান্ড দিয়ে। এই যে স্কুলের প্রজেক্টের শেষ নেই, মানে পাগল করার জন্য যথেষ্ট। একটা কার্ডবোর্ডের উপরে চিটিয়ে সমস্ত কিছু অর্গানাইজ করলো মিঠি, আমি কোনো হেল্প করিনি। দিন কিছু না কিছু নতুন নতুন অ্যাক্টিভিটি, আর অ্যাক্টিভিটির নামে মানে মাথাটা খারাপ করার মতন কাজকর্ম দেয়। তো ওদের স্কুলে সায়েন্স প্রজেক্ট আছে, সায়েন্সের কুইজ কম্পিটিশন, সেখানে প্ল্যাকার্ড বানাতে বলেছে আর টেবিল ক্যালেন্ডার বানাতে বলেছে। এবার ওর যে কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করেছে সেই গ্রুপটা হচ্ছে সারা ভাই, টিম অফ সারা ভাই। তো ওদের সেকশন থেকে ও চান্স পেয়েছে, এটা একটা খুব ভালো ব্যাপার। ও আর একটা ছেলেই চান্স পেয়েছে। তো ওদের ফাইনাল আছে আগামীকাল, যার জন্য এই সমস্ত গুলো বানিয়ে রাখতে হচ্ছে। কুইজের মানে সায়েন্সের মধ্যে কি কি জানো? ক্লাস 6, 7, 8 পোর্শন আমি 9টাও করে রাখছি। ক্লাস 6, 7, 8 এর পোর্শনের উপর ভিত্তি করে কুইজ কম্পিটিশন হবে। ও অলরেডি 6, 7টা ওর কাছে বই আছে, করে নিয়েছে। 8টা করছে গুগল থেকে, মানে মোবাইল থেকে। তাছাড়া উপায় নেই, কারণ বই তো কেনা নেই। আর এই কুইজ কম্পিটিশনের জন্য হুট করে বই কেনাও সম্ভব না।
তো ওই জন্য গুগল থেকে পিডিএফ বার করে করে এক একটা চ্যাপ্টার করে রাখছি। তো ওতেই যতটা করতে পারে। এখন বাজে রাত 8:30। এবার রাত্রে ডিনারের ব্যবস্থা করি। যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। এবার একটু ডিম ভুর্জি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে সকাল সকাল, কারণ মিঠির আবার স্কুল আছে, কালকে আবার আমাকে দিতে যেতে হবে, নিয়েও আসতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।